আরবি নতুন বৎসর শুরু হয়েছে। হিজরি নববর্ষ আজ মুহররমের 3 তারিখ। গত বুধবার মঙ্গলবার চাঁদ দেখায়, বুধবার থেকে নতুন বর্ষ শুরু হয়েছে। আমি আগেও নববর্ষ নিয়ে কিছু আলোচনা করেছিলাম যে আমাদের একটা বৎসর চলে যাওয়ায় কি করণীয়। নতুন একটা বছর আসা আর পুরাতন একটা বছর চলে যাওয়ার দ্বারা দুনিয়ার মানুষ সাধারণত নতুন বর্ষের আনন্দ বানায়, কিন্তু যদি খুব গভীরভাবে একটু চিন্তা করা যায় তাহলে নতুন বছর আসায় পেরেশানি নিজের ভিতরে আসবে যে আমার জীবন থেকে আরও একটা বছর চলে গেছে। তো এই জন্য বান্দা কখনো নববর্ষে খুশি হতে পারে না, বরং পিছনের স্মৃতিগুলোকে সামনে রেখে শিক্ষা নিয়ে তওবা ইস্তেগফার করে সামনের জীবনটাকে আরও চালানো, আল্লাহর খাঁটি গোলাম হওয়ার জন্য নিজেকে আরও বেশি প্রস্তুত করা, আখিরাতের জন্য নিজেকে বেশি তৈরি করা। এটা হবে প্রকৃত নববর্ষের আমল। মজার ব্যাপার হলো আমরা মুসলমানরা কিছু ইহুদি খ্রিস্টানদের কালচারকে এমনভাবে অক্টোপাসের ন্যায় আঁকড়ে ধরছি যে তারা ইংরেজি নববর্ষ বানায়, তো আমরাও হিজরি নববর্ষের র্যালি তৈরি করা শুরু করছি। চট্টগ্রামের দিকে কয়েক জায়গায় শুনলাম এরকম বের হয়েছে, আহলান সাহলান মারহাবান আরও কী যেন লিখা তারা তৈরি করে সব করতেছে। তো এটা কেন করা হয়? তারা বলবে যে আমরা এটা নতুন কোনো বিষয় না হিসেবে করছি না, বরং ইহুদি খ্রিস্টানরা করে তাদের বিপরীতে আমরা এটা করছি। তো তাদের বিপরীতে কাজ করতে গেলে তো একেবারে না করা উচিত। ইহুদি খ্রিস্টানরা যা করে তার বিরুদ্ধাচরণ করার অর্থ হলো সেটা না করা। কিন্তু আপনি কি করলেন যে ইহুদি খ্রিস্টানরা যেহেতু নববর্ষ বানায়, তো আমিও আমাদের ইসলামের নববর্ষ বানাইলাম। তাহলে তো তাদের মুআফিকই হইল, তাদের বিরোধিতা হইল না। বিষয়টা একটু সূক্ষ্ম কথা, কিন্তু তারা নববর্ষ বানায় তো আমি বানাবো না, এটা হলো মুখালাফাত, এটাই হলো বিরোধিতা। তারা বানায় এই জন্য আমরাও ইসলামিক নববর্ষ বানাবো, এইটা ভুল। ইসলামের মধ্যে নতুন বিষয় ঢুকায় দেওয়া। সেই জন্য ইসলামে নববর্ষ উদযাপন বা এই জাতীয় কিছু নাই। হ্যাঁ, নববর্ষ নতুন বৎসর আসায় পুরাতন বৎসর চলে যাওয়ায় দিলের মধ্যে একটা বিষয় আসা দরকার যে আমার জীবন থেকে একটা বিষয় চলে গেল, নতুন বছর, জানি না জীবনে শেষ করতে পারবো কিনা, জানি না বছরের শেষ পর্যন্ত টিকবো কিনা, সামনে রমজান পাবো কিনা, জিলহজ পাবো কিনা, এইটা থাকা দরকার, আতঙ্ক থাকা দরকার, আনন্দ নয়। মুহতারাম, মুহররম সম্মানিত 4 মাসের একটি। আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবেই মাস দিয়েছেন 12টা। আমি এটা নিয়ে রজবে আলোচনা করেছি মনে হয় কিছুটা, রজব মাস শুরুতেই আলোচনা করছি। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আসমান জমিন যখন আল্লাহ সৃষ্টি করেছেন, তো এই আসমান জমিন সৃষ্টি করার অর্থাৎ এক কথা মাখলুক, যখন আল্লাহ নিজে খালেক থেকে কিছু মাখলুক তৈরি করা শুরু করলেন, তখন থেকেই আল্লাহ তাআলা দিন রাতের পরিমাপ, সময়ের পরিমাপ সব নির্ধারণ করে দিয়েছেন এবং বছর হিসেবে 12 মাস নির্ধারণ করে দিয়েছেন। এবং ওই সময় বলেছিলাম যে বিভিন্ন সময় বিভিন্ন
রাষ্ট্রপ্রধানরা তাদের ক্যালেন্ডারকে কখনো 13 মাস, কখনো 14 মাস বানানোর চেষ্টা করছে, 10 মাস বানানোর চেষ্টা করছে কাটসাট কইরা, কিন্তু পারে না। কারণ ওটা তবিয়তের খেলাফ, সৃষ্টির খেলাফ। আল্লাহ তাআলা এই 4 মাসকে সম্মানিত করলেন। 4 মাসকে সম্মানিত করে কি বুঝাইলেন? ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, যে তোমরা কি করো না, নিজেদের ওপরে এই মাসগুলোর মধ্যে জুলুম করো না, পাপাচারিতায় লিপ্ত হইও না, আল্লাহর নাফরমানিতে লিপ্ত হইও না। অন্য দিন তো হবেই না, এই দিনও না। এই মাসগুলোকে আমি আলাদা বৈশিষ্ট্য দান করেছি। সেই মাসসমূহের একটা মাস হলো মুহররম, যা আরবি হিজরি বর্ষের চন্দ্র বর্ষের প্রথম মাস হলো মুহররম, যার 3 তারিখ আজকে। এই মাসের তাৎপর্য হলো খুব বেশি বেশি এই মাসে নফল রোজা রাখা এবং তওবা ইস্তেগফার করা। বেশি বেশি নফল রোজা রাখা এবং তওবা ইস্তেগফার করা। শুধু আশুরার রোজা না, আশুরা বলতেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুস সিয়ামি বা'দা রমাযান শাহরুল্লাহিল মুহররম। রমাজানের সিয়াম সাধনার পরে সর্বোত্তম সিয়াম হলো আল্লাহর মাস মুহররমের সিয়াম। এখানে একটা বিষয় লক্ষণীয়, যে মুহররমের মাসটাকে আল্লাহর দিকে নিসবত করছে, শাহরুল্লাহ। এত গুরুত্বপূর্ণ মাস রমাদান, জিলহজ, সেই রকম মাসগুলোকে শাহরুল্লাহ না বইলা মুহররমকে বলা হইল শাহরুল্লাহ। এর থেকেই অটোমেটিক এই মাসের গুরুত্ব কি পরিমাণ বুঝে আসে। মাস সবই তো আল্লাহর দেওয়া। মুহররম আল্লাহর, সফর ও আল্লাহর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদাল উল্লাহ, জমাদাল উখরা, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকদ, জিলহজ সব কার? আল্লাহরই তো দেওয়া। তো মাস তো আল্লাহর। কিন্তু যখন মাসটাকে ডাইরেক্ট আল্লাহর দিকে নিসবত করা হচ্ছে, সিয়ামু শাহরিল্লাহিল মুহররম, যে আল্লাহর মাসের কি মাস? কা মুহররম। এই মুহররমে রোজা রাখা, এই মুহররম মাসে রোজা রাখা রমাজানের রোজার পরে সবথেকে শ্রেষ্ঠ রোজা। এবং এই মাসে খুব বেশি তওবা এবং ইস্তেগফার করা। অন্য অন্য মাসে তো করবই, অন্য অন্য মাসে তো করবই, বাকি এই মাসে বিশেষ করে একটু বেশি তওবা এবং ইস্তেগফার করা। এক সাহাবী আসছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমা বা'দা রমাদান। হে আল্লাহর রাসূল, রমাজানের পরে কোন মাসে আমাকে রোজা রাখার বেশি মশওয়ারা দেবেন, আপনি আদেশ করবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন কুনতা সায়মান বা'দা শাহরি রমাদান ফাসুমিল মুহররম। রমজানের পরে যদি রোজা রাখতে চাও তাহলে মুহররম মাসে রোজা রাখো। ফাইন্নাহু শাহরুল্লাহ, কারণ মুহররম হলো আল্লাহর মাস। মুহররম হলো আল্লাহর মাস। এই যে আল্লাহর দিকে নিসবত করে দিচ্ছে, এই হাদিসেও, মুসলিম শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, এখানেও আল্লাহর দিকে নিসবত করছেন, ফাইন্নাহু শাহরুল্লাহ। এবং এর আরেকটা বৈশিষ্ট্য আছে, ফিহি ইয়াউমুন তাবা ফিহি আলা কওমিন। এই মুহররমে একটা দিন এমন আছে যেই দিনই আল্লাহ তাআলা কোনো এক কওমের তওবা কবুল করেছেন। ওয়া ইয়াতুবু ফিহি আলা কওমিন আখারিন, আর এই দিনেই আল্লাহ তাআলা ভবিষ্যতে আরও এক জাতির তওবা কবুল করবেন। তো রসুলের জামানায় বলতেছে অতীতে এক কওমের তওবা আল্লাহ কবুল করেছেন, আর রসুলের জামানায় রসুল বলতেছেন ভবিষ্যতে আর একটা কওমের তওবা কবুল করবেন।
ভবিষ্যতে আর কওম কোনটা? উম্মতে মুহাম্মাদি। উম্মতে মুহাম্মাদি ছাড়া কওম কোথায়? ইহুদি গেছে, খ্রিস্টান চলে গেছে, অন্য অন্য ধর্ম চলে গেছে, এখন আছে তো একটাই কওম, উম্মতে মুহাম্মাদি। এই দিনটা কোন দিন? মুফাসসিরিন ইকরাম, শারেহিন, যারা ব্যাখ্যাকারক হাদিসের, তাদের অধিকাংশেরই মত হলো এটা আশুরার দিন, মুহররমের 10 তারিখ আশুরা। আশুরা অর্থাৎ দশম। এই আশুরার এই 10 দিনে খুব গুরুত্ব। সুন্নাহর মাধ্যমে প্রমাণিত হয়, এবং কোনো মুফাসসিরিন তো বলেছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। কুরবানির সময় বলেছিলাম যে কোনো মুফাসসিরের মত কিন্তু ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর এর দ্বারা উদ্দেশ্য হলো ওয়া লায়ালিন আশর দ্বারা মুহররমের প্রথম 10 দিন, আর ফজর দ্বারা আশুরার ফজর উদ্দেশ্য, যে এত গুরুত্বপূর্ণ সময় যে আল্লাহ কসম করছেন। এই জন্য এই যে মাসটা, এই মাস যেমন নফল রোজা রাখার মাস, আর এই মাসটা তওবা ইস্তিগফারের মাস। সুযোগ পাইলেই, সময় পাইলে তওবা এবং ইস্তিগফার করতে হবে। দেখেন, আমি আগেও বলেছি, আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মাদিকে কিছু সময় দিয়েছে, বোনাস, সুযোগ। এই সুযোগটাকে যদি কাজে লাগাইতে না পারে তো উম্মতে মুহাম্মাদির মতন কপাল পোড়ার একটাও নেই। সবে বরাত দিছে, সবে কদর দিছে, রমাদান দিছে, 2 ঈদের রাত দিছে, সব হলো এমন এমন সময় বান্দা শুধু হাত তুলবি সঙ্গে সঙ্গে কবুল করে নেব, হাত তোলার সাথে সাথেই কবুল করে নেব। গুনার বোঝা এত বেশি যে দিলের মধ্যে কালো দাগ পড়তে পড়তে আর দাগের উপরে দাগ পড়া শুরু করছে, আর জায়গা নাই। নাফরমানির এক সাগর নাফরমানি নিয়ে তুই চলে আসছিস, তার থেকেও বেশি আমার রহমতের ক্ষমতা, আমি রহমত দিয়ে মাফ করে দেব। কিন্তু আমার কাছে ধর্ণা তো দিবি, আসবি তো, আমার রহমতের কলে চড়ে বসবি তো, তারপরে না মাফ করবি। উম্মত এত গাফেল হয়ে গেছি আমরা, গুনাহ করতেছি, নাফরমানি করতেছি, করতেছি, করে এরপরে যদি একটু মনে আফসোস আসতো, হায় হায় ভুল করে ফেললাম, আল্লাহ তুমি মাফ করে দাও, এই চিন্তাটুকু আসে না। আমার আপনার এই চিন্তাটুকু আসে না যে আমার থেকে নাফরমানি হয়ে গেছে। নাফরমানি করে বুক ফুলায় হাঁটতেছি, নাফরমানি করে মানুষের সামনে মুখ দেখাইতেছি, আমার মাওলা আমার উপরে রাগ করে বসে আছেন, আর আমলের ফেরেশতারা আমার গুনাহ না লিখে, আমার পাপ না লিখে বসে আছে। বান্দা মনে হয় ক্ষমা চাবে, বান্দা মনে হয় তওবা করবে, একটু অপেক্ষা করবে। আর সেই বান্দা এত গাফেল, সারা রাত অপকর্ম করছে, সারা দিন নামাজ না পড়ে ঘুমাইছে, ফজর না পড়ে ঘুমাইছে, এরপরেও আল্লাহ বলে একটু আমি আশায় আছি আমার বান্দা হাত তুলবে, হাত তুলে না, হাত তুলে ক্ষমা চায় না। বড় কপাল পোড়া। গুনাহ তো হবেই। আমরা তো নবী না, নবীদেরকে স্বয়ং আল্লাহ হেফাজত করছে, তারা মাসুম, আল্লাহ তাদেরকে ডাইরেক্ট হেফাজত করছে। আমি আপনি, আল্লাহর হাবিব কি বলছেন? কুল্লু বানি আদম খাত্তাউন, যত বনি আদম আছে সব গুনাহগার। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, সর্বোত্তম গুনাহকারী, দেখেন গুনাহগারদেরকে সর্বোত্তম বলতেছে কিন্তু আল্লাহ হাবিব। সব বনি আদম গুনাহ করে, তবে সর্বোত্তম গুনাহকারী আত-তাওয়াবুন, যে তওবা করে। নাফরমানি তো হবেই। আল্লাহ তাআলা তো চাইলে আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাইরেক্ট বলতে পারতেন, যাও জান্নাতে তোমায় বসাইছি থাকার জন্য না, দুনিয়ায় যাও, দুনিয়ায় থেকে পরীক্ষা পাশ করে পরে আসো। না দিয়ে
কি করলেন? গাছ একটা নিষিদ্ধ দিয়ে দিলেন। জান্নাতে কোনো নিষিদ্ধ জিনিস আসেনি? জান্নাতে কোনো নিষিদ্ধ জিনিস আছে? নাই। তো জান্নাতে কোনো নিষিদ্ধ জিনিস নাই, আব্বা আম্মারে ঢুকাই দিয়ে বললেন খবরদার এই গাছের কাছে এসো না। কেন? আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে ভুল করাইলেন, নিষিদ্ধ গাছের ফল খাওয়াইলেন, ফল খাওয়াইয়া দিলেন বের করে। কারণ খাওয়াইলেন তো আল্লাহ তাআলা, রাখছেনও আল্লাহ, সবই তো আল্লাহ তাআলা জানেন। কারণ আল্লাহ তাআলা তো স্পষ্ট বললেন না যে আমি জমিনে খলিফা সৃষ্টি করব, জমিনে। তাই বলছেন স্পষ্ট কোরআনের মধ্যে, সূরা বাকারার মধ্যে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যে আমি যে আদমকে সৃষ্টি করব কিসের জন্য? দুনিয়ার জন্য। তাহলে যাকে দুনিয়ার জন্য সৃষ্টি করা হইল তাকে জান্নাতে দিয়ে আবার নিষিদ্ধ গাছ কেন দেওয়া হইল? এখন নিষিদ্ধ গাছ যখন ধরছে, খাইছে, এখন আল্লাহ তাআলা কয় বেরো, নিষেধ করলাম, শুনল না কেন, যাও বেরো। দুইজনে দিছে বের করে তাড়া লাগায়া। আর আল্লাহ তাআলা এবার রাগ করে বসে আছে, কেন নিষিদ্ধ কাজ করলাম? এখন আব্বা আম্মা দুইজনই তো শুরু করছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা, মাওলা ভুল করে ফেলাইছি, অন্যায় করে ফেলাইছি, এবারের মতন মাফ করে দেন। আপনি যদি আমাদেরকে মাফ না করেন, আমাদের তো আর কোনো মাওলা নাই, আমাদের কোনো রব নাই, আমাদের যাওয়ার তো কোনো জায়গা নাই, আপনার কাছে যাওয়া ছাড়া আমরা কোনো দিকে যাইতে পারবো না। আপনি যদি ক্ষমা না করেন তো আমাদের ক্ষমা চাওয়ার কোনো রব নাই, এজন্য আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দেখায়া বলেন, এ ফেরেশতারা দেখ দেখ আদম কি করে গিড়গিড়াইয়া কান্দে, আর আমার কাছে ক্ষমা চায়। কেন কেন ক্ষমা চায়? কেন ক্ষমা চায়? আদম থেকে ভুল হইছে, আমি আদমের মধ্যে এই ভুল করার ক্ষমতা দিছি, আমার নাফরমানি করার ক্ষমতা দিছি। যখন আমি আমার নাফরমানি বান্দা করবে, আমি সঙ্গে সঙ্গে রহমতের চেহারাটা ঘুরাই নেব, একটু রাগ করব, আর সঙ্গে সঙ্গে আমার কুদরতি পাখানা জড়ায়া আমার বান্দারা গিড়গিড়াইয়া কানবে আর আমার কাছে ক্ষমা চাবে। এর থেকে বড় সুন্দর জিনিস আর আমার কাছে হতে পারে না। তো বানাইছি তো ওই জন্য, খায়রুল খাত্তাইন আত তাওয়াবুন, যে গুনাহ করবা, গুনাহ করে যখন তওবা করবা আমি মওলা খুশি হয়ে যাব। আমি একটা উদাহরণ দিয়েছি এর আগে, এই গল্পের উপরে ভিত্তি করে একটা উদাহরণ দিয়েছিলাম যে সন্তান অন্যায় করে ফেলছে, সন্তান অন্যায় করে ফেলছে, সব থেকে বেশি রাগ হয় কে? বাপ মা তো নাকি? আপনার সন্তান অন্যায় করছে, আপনি রাগ করছেন, আপনার রাগ আর আপনার প্রতিবেশীর রাগ কিন্তু এক না। আপনার প্রতিবেশী রাগ করবে, ফালতু ছেলে, ফাজিল ছেলে, এ মানুষ হবে না জীবনে, এই হলো তার ক্ষোভ। আর আপনার ক্ষোভ, বাড়িতে ঢুকবি না, বেরো, তোর মতো অবাধ্য ছেলের কোনো প্রয়োজন নেই আমার। সবাই দূর দূর করে তাড়ায়, সবাই ঘৃণা করে, কিন্তু বাপের এই ঘৃণা আর প্রতিবেশীর ঘৃণা একরকম, বাপের রাগ আর প্রতিবেশীর রাগ একরকম। দৌড়ে আইসা প্রতিবেশীদের কাছে বলতেছে, চাচা আমারে মাফ করে দেন, ভুল করছি, আয় যাও যাও, ঠিক আছে যাও, ওই পর্যন্তই শেষ। আর ওই সন্তান যখন দৌড়ে এসে বাবার পা জড়ায় ধরে বলে, আব্বা মাফ করে দেন, আর কখনো এমন অন্যায় হবে না। বলেন তো বাবা কি বলে? বাবা জবানে কিছু বলুক আর না বলুক, চোখ থেকে 2 ফোঁটা পানি পড়বে কিনা? বাবার থেকে খুশি আর কখনো কেউ হতে পারে না। যেই সন্তান নাফরমানি করলো, যেই সন্তান অবাধ্য হলো, সেই সন্তান যখন পা জড়ায় বলে, আব্বা ভুল করে ফেলাইছি, মাফ করে দেন, বাবার দিলের মধ্যে সন্তানের ভালোবাসা কতটুকু? আল্লাহ তো ভালোবাসাকে 100 ভাগে ভাগ করে 1 ভাগকে সমস্ত মাখলুকের মধ্যে ছড়াইছেন। সেই 1 ভাগের অনুপরিমাণ ভালোবাসা যখন বাবার দিলের মধ্যে আছে, 99% ভালোবাসা তো মৌলার কাছে রয়ে গেছে। ওই মৌলার কুদরতি পায়ের উপরে সেজদা দিয়ে বান্দা যখন বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আমার মৌলা সঙ্গে সঙ্গে রহমতের কোলে টাইনা নেয়। এই জন্য কিছু সময় বোনাস দিছে আল্লাহ তাআলা। তার মধ্যে একটা হলো মুহররম মাস, তার মধ্যে একটা হলো আশুরা।
রমাজানের রোজার পরে সবথেকে গুরুত্বপূর্ণ রোজা, সবথেকে দামি রোজা হলো মুহররমের রোজা। শুধু আশুরার রোজা না, মুহররমের রোজা। আশুরায় তো রোজা আছে আলাদা, আশুরার রোজা হলো সুন্নাত। আশুরার রোজা হলো কি? সুন্নাত। আর বাকি পুরা মুহররমের রোজা রাখা এটা নফল। এটা বুঝতে হবে। আবার আশুরার রোজা কিন্তু নফল না। আশুরার রোজা কি? জোরে বলেন মুখে। সুন্নাত। তাহাজ্জুদের নামাজ এটা নফল আমরা বলি, এটা কিন্তু সুন্নাত। এটা কিন্তু কি? সুন্নাত। অর্থাৎ কেমন সুন্নাত একটু বুঝাইলে বুঝে আসবে। তাহাজ্জুদে জাগতে পারেন নাই, মাফ আছে। তাহাজ্জুদে জাগতে পারেন নাই, মাফ আছে। তাহাজ্জুদের সময় যদি জেগে যান বা ঘুম থেকে জাগা থাকেন, তাহলে ওই সময় ওই নামাজ পড়ার সুন্নাতে মুআক্কাদা, ইচ্ছাকৃত ছাড়লে গুনাহ হবে। আশ্চর্য লাগতেছে না? বিশেষ করে এই যুবকরা, তোমরা তো খেলা দেখতে 3টা-4টার সময় উঠে যাইতেছো না? হ্যাঁ, তাহাজ্জুদে রক্ত উঠে যাইতেছে খেলা দেখতে। ফজরের নামাজ পড়া হইতেছে না, ওইদিকে 2টা-3টার সময় উঠে যায় না। আল্লাহ হেফাজত করুন। তাহাজ্জুদের সময় উঠলে এই তাহাজ্জুদ পড়া লাগবে। আশ্চর্য হলো, আমার এই মাসালাটা সমাধান ছিল না, আমিও জানতাম নফল। আমি তো আর বড় কোন হুজুর না, পড়ালেখা করে যতটুকু শিখছি। আমাদের খুলনার পীর সাহেব নুরুল আমিন সাহেব হুজুর দামাত বারকাতুম একদিন আমাদের মেসাগুনা একটা ইসলামী মাহফিলে আসছিল। তো হুজুরের সাথে একটা বিষয়ে কথা বলতে বলতে হঠাৎ হুজুর আমাকে প্রশ্ন করলো, এই ফখরুল্লাহ চান, এই তাহাজ্জুদের নামাজের হুকুম কি? এই মাসালা নিয়ে হুজুরের সাথে আলোচনা চলতেছে, এর মধ্যে হুজুর বলতেছেন। তাই আমি বললাম নফল। তাও সে না, ভুল। কী পড়ালেখা করতেছো? তাকিদ করো। তো ওনারা তো আলেম, আমরা যেহেতু ছাত্র, আমরা তো আলেম, আমরাও মোটামুটি পড়ালেখা করতে। আলেমদের একটা সিস্টেম হলো, ছাত্র যারা হয় তাদেরকে ডাইরেক্ট বলে দেয় না, তারা বলে দেয় এবার তাকিদ করে, নিজে পড়ালেখা করে বুঝে নাও। তখন আমি বুঝছি যে অবশ্যই হুজুর যখন আটকায় দিয়েছেন আমারে, তাহলে অবশ্যই মাসলা ভিন্ন। এরপরে যখন অনুসন্ধান চাইলাম, তা দেখি হ্যাঁ, তাহাজ্জুদের নামাজ এটা সুন্নাত, আশুরার রোজা এটা সুন্নাত। শবে বারাতের রোজা কিন্তু নফল। শবে বারাতের রোজা নফল। সোমবার বৃহস্পতিবারের রোজা নফল। রসুল রাখতেন কিন্তু নিয়মিত, কিন্তু তারপরে নফল। আরাফার রোজা এবং আশুরার রোজা এটা সুন্নাত। ওজোর ছাড়া ছাড়া যাবে না, ওজোর ছাড়া ছাড়া যাবে না। সুন্নাত যেহেতু, সুন্নাত ওজোর হলে ছাড়া দিতে পারে, আপনার ছাড়া যাবে না। বাকি মুহররমের বাকি দিনের রোজাগুলো এটা নফল। তো এই জন্য আশুরার রোজা, সামনে শুক্রবার আশুরা, তারিখ কি আপনারা মিলাইতে পারছেন নি আল্লাহ জানে। এখন তো আমরা শুধু ঈদের তারিখগুলো ঠিক রাখতে পারি, আর বাকিগুলো ঠিক রাখি না। আশুরা আগামী শুক্রবার পড়তেছে। খবর নিতেন যদি শুক্রবার বাদে পড়তো, কারণ ছুটি হবে। এবার শুক্রবার পড়ে যে ছুটি সব একসাথে হয়ে গেছে, এই জন্য কারোর হিসাব নাই। হ্যাঁ, আশুরা ছুটি হইলে তো সরকারি ছুটি হয়, যার কারণে সবার একটা হিসাব থাকে। রবি, সোম, মঙ্গলবার, বুধবার যদি হইতো, বৃহস্পতিবার যদি হইতো, সবার মনে থাকতো যে ওই দিন আশুরা ছুটি আছে, কারণ সরকার ছুটি দেবে, এই জন্য হিসাব আছে। কিন্তু চন্দ্রমাস এটা ফরজে কেফায়া। চন্দ্রমাসের হিসাব রাখা এটা কি ফরজে কেফায়া, আমরা কেউ রাখি না, কেউ রাখি না। ফরজ একটা আমল, কেউ রাখি না। আজকে 3 তারিখ মুহররমের, আজকে 3 তারিখ। আগামী জুমার দিন আশুরা। এই আশুরার রোজা রাখা সুন্নাত। এই দিন সেহরি করতে হবে হলো বৃহস্পতিবার দিবাগত রাত। ভালো করে বুঝেন, কবে এটা শেষে আবার মনে করার জন্য আবার বলবো, কারণ ওই যে অনেকে এখন তো আসেনি, অলস যারা, তারা একটু পরে আসবে। একদম শেষ মুহূর্তে যদি আল্লাহ সুযোগ দেয় মনে থাকে আবার বলবো ইনশাআল্লাহ। বৃহস্পতিবার দিবাগত রাত্রে কি করতে হবে? সেহরি করতে হবে, একটা রোজা রাখলে। কিন্তু আশুরার সুন্নাত হলো 2টা রোজা রাখা। বাকি বর্তমান তকি উসমানী সাহেব সহ কিছু উলামা একরাম বলেন 2টা রোজা রাখার যে কারণ, এই কারণটা এখন পাওয়া যায় না। ঘটনা কি সংক্ষিপ্ত করে বলি, যে কুরাইশরা, ভালো করে বুঝেন, মক্কায় কুরাইশরাই জাহেলি জামানা থেকেই আশুরা রোজা রাখত। ইহুদিরা না, কিন্তু ইহুদিদেরটা পরে আসতেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে কুরাইশরা সেই সময় থেকেই রোজা রাখত। এই রোজা রসুলও রাখতেন। তার মানে বোঝা গেল ইয়াউমে আশুরা বা আশুরার দিনের রোজা মিল্লাতে ইব্রাহিমেও ছিল। কারণ মক্কাওয়ালারা তো ইহুদি ছিল না, খ্রিস্টান ছিল না, তারা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের উপরে।
শিরিক করতো অধিকাংশই, 1-2 জন বাদে সবাই প্রায় শিরিক করত। বাকি এরা আশুরার দিন রোজা রাখত, সেই হিসেবে রসুলও রোজা রাখতেন, রসুল সেই হিসেবে রোজা রাখতেন। মদিনায় যখন আসছেন, অর্থাৎ মুসলামি কালচার যখন শুরু হইল, ধর্ম যখন শুরু হয়েছে, রসুল এই রোজা রাখার অনুমতি দিলেন, আদেশ দিলেন। মাদানী জিন্দিগিতে এসেও বললেন, নিজেও রোজা রাখতেন এবং আশুরা রোজা রাখতে নিষেধ নির্দেশ দিলেন। শেষ দিকে এসে এর আগে রমজানের রোজা ফরজ হয়ে গেল, হিজরতের পরে রমজানের রোজা ফরজ হয়েছে, হিজরতের পরে। মাক্কি জিন্দিগিতে কিন্তু রমজান শুরু হয় না, রমজানের রোজা 2য় হিজরি কি 3য় হিজরি বা 1ম হিজরি শেষের দিকের কথা আছে, আমার এখন জেহেনে নাই। রমজান যখন ফরজ হয়ে গেল, তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন যে এখন তোমাদের রমজানের রোজা ফরজ করা হয়েছে, সুতরাং আশুরার রোজা তোমরা চাইলে রাখতে পারো, না চাইলে না রাখতে পারো। এখতিয়ার দিয়ে দিলেন, মানে এখন আর সুন্নাত নাই, খেয়াল করেন কিন্তু এখন কিন্তু সুন্নাত আর নাই। এরপরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কিন্তু ছাড়েন নাই। ইহুদিদেরকে দেখলেন, ইহুদিরা এই একই দিনই রোজা রাখে, তো যেটা মক্কি জিন্দগি থেকে মুসলমানরা রেখে আসতেছে, যেটা পরবর্তীতে নফল হয়ে গেল, সেইটাই দেখতেছে ইহুদিরা রোজা রাখে। রসুল জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমরা এই দিন রোজা রাখো কেন? তখন ইহুদিরা বলল, হাযা ইয়াউমুন আযীমুন আনজাল্লাহু মূসা ওয়া কওমাহু, এটা আমাদের নিকট এক সম্মানিত দিন। এই দিন আল্লাহ তাআলা মূসা এবং মূসার কওম বনি ইসরাঈলকে ফিরআউন থেকে মুক্তি দিয়েছিলেন। ওয়া গাররাকা ফিরআউন ওয়া কওমাহু, আর ফিরআউন এবং ফিরআউনের কিবতী কওমকে সাগরে, ভূমধ্য সাগরে ডুবায় মারছিলেন। এই জন্য শুকরিয়াতান মূসা ওই দিন রোজা রাখতেন, এই জন্য আমরাও রোজা রাখি। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফানাহনু আহাqqu ওয়া আওলা বিমূসা মিনকুম, কারে মিয়া তোমরা তো মূসার ধর্মের উপরেই নাই, কিন্তু আমি তো মূসার ধর্মের উপরে আছি। মূসার যে ধর্ম আমার ধর্ম তো একই, তা আমি মূসার সবথেকে কাছের উপযুক্ত তোমাদের থেকে। সুতরাং ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামিহি, রসুল আবার এই দিন রোজা রাখলেন এবং রোজা রাখার আদেশ দিলেন। এই সুন্নাত হয়ে গেল, এই দিনের রোজাটা কি হয়ে গেল, এবার সুন্নাত হয়ে গেল। এখন শেষের দিকে, একদম শেষ বছর, 9ম হিজরি বা 10ম হিজরির দিকে, 10ম হিজরির শুরুতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, এই যে দিনটা, ইহুদি খ্রিস্টান উভয় এই দিনটাকে মানায়, এটা খুব সম্মান দেয়। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে, যেহেতু ইহুদি খ্রিস্টানরা এই দিন রোজার মাধ্যমে উদযাপন করে থাকে, তো আমি আগামী বছর আল্লাহ যদি বাঁচায় রাখে, তো এর সাথে 9 তারিখে আর একটা রোজা রাখবো। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো ইহুদি খ্রিস্টানদের মুখালাফত করা, খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা। আরও দেখেন, ইসলামের একটা বড় সৌন্দর্য, আর যারা বুদ্ধিজীবী আছে তাদের নিকটে এটা হবে গোড়ামি, যে ইসলাম কোনো একটা আমলে যদি দেখা যায় ইহুদি খ্রিস্টানদের সামঞ্জস্যতা হচ্ছে, তো কিছুটা হলেও পরিবর্তন করে দিছে। যেমন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে গেছেন এক লাশ কবর দিতে, লাশ কবর দিতেছেন, তো সবাই দাঁড়ায় আছে। রসুল বলেন, দাঁড়ায় থাকো তোমরা, যতক্ষণ লাশ শোয়ানো না হয়, নামানো না হয়, দাঁড়ায় থাকো, কেউ বইসো না। তিরমিজি শরীফের হাদিস। তো এর মধ্যে এক ইহুদি পণ্ডিত যাইতেছে কবরের পাশ দিয়ে, তো ইয়া মুহাম্মদ, এটা কি আমল? তো বলছে, হ্যাঁ, লাশ কবরে রাখা হচ্ছে, এই জন্য আমরা দাঁড়ায় আছি। আমরাও তো এই আমল করি, লাশ যতক্ষণ কবরে রাখা হয়, কবর দেওয়া হয়, ততক্ষণ আমরা দাঁড়ায় থাকি। রসুল বলেন, খালিফুহুম, তোমরা এদের বিরোধিতা করো, বসে যাও। খেয়াল করছেন তো, রসুলও দাঁড়াইতেছেন। যখন শুনছে ইহুদিরা এই আমল করে, রসুল বলছেন কি করে, বসে যাও সবাই। ইহুদিদের সাথে যেন সামঞ্জস্যতা না আসে, খ্রিস্টানদের সাথে যেন কোনো মিল না থাকে। তো একটা রোজা সুন্নাত আমল, একটা আমল, ইবাদত। তারপরে রসুল বলছেন, ঠিক আছে, যেহেতু এটা ইহুদি খ্রিস্টানরা দুই গ্রুপই রাখে, তো ঠিক আছে, আমি আগামী বছর থেকে 9 তারিখে আর একটা রোজা রাখবো। কিন্তু 10ম হিজরি পরে তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর পরের বছর পান নাই, পাইছেন পরের মহরম, ওই মহরমের কথাই বলছি, শেষ মহরম যেটা, যে এই শেষ মহরমের পরে রসুল তার মহরম পান নাই, বলছিল আগামী বছর যদি আমি বেঁচে থাকি, তাহলে 9 তারিখে একটা রোজা রাখবো। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বাঁচেন না, ইন্তেকাল করছেন। তো রসুলের ইচ্ছা, এটাও তো সুন্নাত। রসুল যেটা বলে গেছেন যে আমি রাখবো,
ইনশাআল্লাহ। তো আর হয় নাই রাখা, এই জন্য উলামা ইকরাম বলেন 2টা রাখা সুন্নাত। যেহেতু কারণ ছিল হলো ইহুদি খ্রিস্টানদের মোখালাফাত করা, তাদের বিরোধিতা করা। এখন আল্লামা তকি উসমানী সাহেব সব কিছু উলামা ইকরাম বলেন যে বর্তমানে ইহুদি খ্রিস্টানরা এই দিনটাকে তাদের সম্মানজনক কোনো দিন মনে করে না, তারা এই দিন রোজাও রাখে না এবং এই দিবসটা পালনও করে না। যেহেতু তাদের মধ্যে এটা ধর্মীয় কোনো দিবস নয়, সুতরাং শুধুমাত্র আশুরার রোজা যেটা সুন্নাহ, একটা রোজা, ওটা রাখলেও সুন্নাত আদায় হয়ে যাবে। ওটা রাখলেও, একটা রোজা রাখলেও সুন্নাত আদায় হয়ে যাবে। বাকি 2টা রাখলে রাখতে পারবে, সমস্যা নেই। বাকি আশুরার রোজা সুন্নাত, এটা মেনে নিতে হবে। এবং এই 2টা রোজা হয়তো আপনি বৃহস্পতিবার শুক্রবার অথবা শুক্রবার শনিবার যে কোনো 2টা দিন রাখতে পারেন, তবে বৃহস্পতিবার রাখাটা উত্তম। কেন বলেন তো? এক তো রসুল ইচ্ছা প্রকাশ করছেন 9 তারিখ, 1। 2 নম্বর, এইবার বৃহস্পতিবার যেহেতু 9 তারিখ পড়তেছে, বৃহস্পতিবারও রোজা রাখা নফল, একটা সুন্নাত আছে। সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখা সাপ্তাহিক একটা সুন্নাত রোজা আছে, সোমবার আর বৃহস্পতিবার। তো আমি যদি বৃহস্পতিবার রাখি, একটা সুন্নাত আদায় হলে একসাথে 2টা, আশুরার একটা, আবার বৃহস্পতিবারের সুন্নাত, আবার শুক্রবারে মূল আশুরার রোজা রাখার দ্বারা একটা সুন্নাত পালন হইল। তো ডবল ডবল হয়ে গেল না, বেশি বেশি পাইলাম। এজন্য চেষ্টা করব বৃহস্পতিবার এবং শুক্রবার আশুরার রোজা 2টা রাখা। কেউ যদি 2টা রাখতে চাই, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। এখন কথা হলো যে সুন্নাত তো আল্লাহ রসুল করে দিলেন, এখন আমরা কি করব? আমাদের ফজিলত কি? আমরা তো লাভ ছাড়া কিছু নেব না, তাই না? আমরা যাই দেবো আমাকে লাভ লাগবে, তাই না? আমাকে দুনিয়ার মানুষের অবস্থাতেই যা করব, এতে লাভ কী সেটা আগে দেখি আমরা। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন জিজ্ঞেস করছে সৌমে আশুরা নিয়ে, যে আশুরার দিনে রোজা রাখা আমার কি ফজিলত? তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউকাফিরুস সানাতাল মাদিয়া, আমি আশা করি যে বিগত 1 বছরের জিন্দেগির গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে ফজিলতও পাইলাম। এক তো রসুলের সুন্নাত, মুসা আলাইহিস সালামের অনুসরণে শুকরিয়া, আবার পিছনের 1 বছরের গুনাহ আমার এর দ্বারা মাফ হয়ে যাবে। মুহতারাম, প্রাসঙ্গিকক্রমে একটা কথা শুধু সংক্ষিপ্ত করে বলি যে ইসলামের একটা বড় দিক হলো ইহুদি এবং খ্রিস্টানদের বিরোধিতা করা। কিন্তু আমরা আমাদের কালচারটাকে এমনভাবে সাজাইছি যে প্রত্যেকটা কদমে কদমে তাদের কালচার না নিলে আমাদের ভালো লাগে না, নিজেদেরকে আধুনিক মনে হয় না। আমাদের অবস্থা তাই হয়ে গেছে না? প্রত্যেকটা জায়গায় কোথায় তাদের সাথে মিল আছে এটা আমরা খুঁজে বের করি। এ চিন্তা করি না যে আমার এই কাজটা কোরআন সুন্নাহ মুআফিক হলো কিনা, রসুলের সন্তুষ্টি মাফিক হলো কিনা, আল্লাহর সন্তুষ্টি মাফিক হলো কিনা, রসুলের তরিকা অনুযায়ী হলো কিনা, এ চিন্তা কিন্তু আমরা কেউ করি না। আমরা যখন করি তো চিন্তা করি মানুষ কিছু বলবে না তো, আবার সেকেলে বলবে না তো, আবার যে আধুনিক বোঝে না, আরও কত কিছু। মুহতারাম, কোনো সব দিক দিয়ে খেয়াল করেন, আপনি দাড়ি টুপি 5 ওয়াক্ত নামাজি, তারপরেও যখন দুনিয়ার বুকে পা দেন, দুনিয়া নিয়ে চলতে চান, তখন কিন্তু আর কোরআন সুন্নাহকে আমরা সামনে রাখি না। তখন চিন্তা করি তাদের কালচারটা কেমন, আবার তারা কি মনে করে। আজকাল তো দাড়ি টুপি যেগুলো অনেকের জন্য এটা লেবাস হয়ে গেছে, লেবাস, একটা মুখোশ বললে খুব খারাপ শোনা যায়, আর নিজেদের উপরে পড়ে তো খারাপ শোনা যায়, কারণ আমাদেরও তো লেবাস আছে। কিন্তু আজকাল আমাদের অবস্থাটা এমন হয়ে গেছে, আমরা পাঞ্জাবি পরি, লম্বা লম্বা জামা পরি, বিশাল এক দাড়ি রাখি, কিন্তু সেরেফ একটা মুখোশ যে আমি এই শেষ বয়সে এসে কি একটু বুজুর্গ হইলাম, 5 ওয়াক্ত নামাজি হইলাম। দেখো ওইদিকে তাকেই যদি বলেন যে ইসলামের বিধান অনুযায়ী আপনি আপনার পরিবারকে চালান, দেখবেন আপনার উপরে রাগ করছে, খেপে গেছে, আপনার উপরে খেপে গেছে, রাগ হয়ে যাবে। মুহতারাম, এই জন্য সেদিন বলেছিলাম, গত জুম্মা না তার আগের জুম্মায় বলতেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, যে মুমিনকে বলছে কথাটা অমুসলিমকে বলে নাই। হে মানব জাতি তোমরা ইসলামে প্রবেশ করো, এই কথা বলে নাই। বলছে হে মুমিন তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। তুমি দাঁড়িয়ে রাখলা, বিশাল পাঞ্জাবি পড়লা হুজুরের মতন, মসজিদ ইমাম সাহেবের পাশে দাঁড়াইলে বসবে না কোনটা ইমাম সাহেব,
তুমি নাকি হুজুর, তোমার এত সুন্দর লেবাস, কিন্তু যখন তুমি ব্যবসা করো দুর্নীতি করো, হারাম করো, ভেজাল দাও। যখন তুমি চাকরি করো, সরকারি চাকরি, ঘুষ ছাড়া ফাইল নড়ে না, তোমার পরিবারকে দিনের উপরে চালাও না। কি সুন্দর টুপি পইরা, দাড়ি পইরা, ওই যে সংসদে দেখছেন না একজন একটু পর্দা নিয়ে কটূক্তি করছে, যদিও রাজনৈতিক কারণে করছে, কিন্তু রাজনৈতিক কারণে করুক আর যে কারণেই করুক, যখন আওয়াজটা কুশের উপরে আসে, পর্দার উপরে আসে, তখন ওইটা কি পর্দার উপরে যায় না কোরআনের উপরে যায়? আমি যখন সংবাদ এটা লেখা দেখতেছি, আমি বললাম ওই যে আর একটা নাস্তিক বেরোয় গেছে। আমি যখন লেখা দেখতেছি যে আর এক ফাজিল বেরোইছে, ওমা সিহারা যখন দেখছি তো আমার অন্তরত্বটা কেঁপে উঠছে। এই খিরি এ কিনা, এত বিশাল এক হুজুর, ও সামনে যদি বুখারি নিয়ে খুলে বসে কেউ বসবে না যে ওইটা একটা ফাজিল। বাস্তব কথা। এর অর্থ কি যা বলেন তো? আমি তার সমালোচনা করার উদ্দেশ্য না, এর অর্থ হলো সে যখন পর্দার সমালোচনা করছে, এর অর্থ হলো তার ফ্যামিলিতে কোনো পর্দা নাই, কিন্তু সে কিন্তু এক মৌলবীর মতো সেজে বসে আছে, বিশাল দাড়ি, বিশাল পাঞ্জাবি। সেও যদি মনে করেন এই লেবাসটা না থাকতো, এই মুখোশটা না থাকতো, তখন বলতাম লোক দিনদার না, ফ্যামিলি দিনদার না। তো নিজে সুন্দর দাড়ি টুপি পুইটা, পাঞ্জাবি পুইটা, বিশাল হুজুর সেজা বইসা আর একজন বোরখাওয়ালের দিকে ইশারা দিতেছেন, ঠাট্টা করতেছেন, ইস্তেহজা করতেছেন হয়তো দলীয় কারণে, কিন্তু একটু চিন্তা করলেন না আমার এই ইস্তেহজা, ওই ঠাট্টাটা কোরআনের গায়ে লাগতেছে। আর কোরআন নিয়ে যদি কেউ ইস্তেহজা বা ঠাট্টা করে তার ঈমান থাকে না। সে হয়তো রাজনৈতিক কারণে ঘুরাই ফেরা চায়, তাদেরকে ছোট করতে চাইছে। বাস্তবতা কি, যখন আন্দোলন শেষ হয়ে গেল, ইউনূস সরকার আসছে, তো এইদিকে শফিকুর রহমান সাহেব প্রধান আর ওদিকে আমাকে তারেক জিয়া প্রধান, তাই না? এই দুই প্রধানের যে মিষ্টি মিষ্টি কথা এবং যে এতেদালপূর্ণ, ভারসাম্যপূর্ণ কথা শুনে মনে করছিলাম কি জানেন, যে আমাদের সংসদটা মানে এইবার একটু ভালো সংসদ হবে। প্রত্যেকবার এসে শুধু একজন বাপের, একজন দাদার, একজন স্বামীর, একজন বাপের গীত গায় আর একজন খুশায়। এখন এক পক্ষ দাঁড়ায় আর এক পক্ষ করে খুশায়, আর এক পক্ষ দাঁড়ায় আর এক পক্ষ করে খুশায়। তো এখন তারেক জিয়া সাহেবের যেই সুন্দর সুন্দর কথা, আর এইদিকে হলো শফিকুর রহমান সাহেবেরও যে হৃদ্যতাপূর্ণ কথা এবং তাদের যে আচরণ, দেখা সাক্ষাৎ, তাতে মনে করছিলাম এইবার মনে হয় সুন্দর একটা সংসদ পাবো আমরা, যেখানে শুধু জনগণের ফিকির হবে, দেশের ফিকির হবে, দেশের কথা হবে। ওমা আমি যা তাই, ওই আওয়ামী লীগ থাকতে বিএনপি যা খুঁচাখুচি করতো, আর এরা এসে তাই করে। সংসদ ভবন কি আমরা কি তাদেরকে নির্বাচন করে ওই জন্যই পাঠাইছি নাকি? আমি আমার নজরিয়া নিজের কথা বলতেছি, যে আফসোসের কষ্ট লাগে যে ওটা তো আমার আপনার ফিকির করার জন্য দেওয়া হয়েছে। আমি যে ছিলটা মাইরা আপনার সংসদে পাঠাইলাম, কি জন্য পাঠাইছি? আমার কথা বলার জন্য, আমার দেশের কি লাগবে, আমি জনগণ, আমার জনগণের কি লাগবে, মানে সেই কথা বলবেন। উঠেই একজনটা আর একজনে খুঁচায়, অমুক উমুকরে খুঁচায়। আরে তা আলহামদুলিল্লাহ ভালো, কালকে যে কুদ্দুস সাহেব বলতেছিলেন আমিও খেয়াল করছি যে আমাদের স্পিকার দুজন আলহামদুলিল্লাহ ভালো, মোটামুটি আটকায় দেয়, উল্টাপাল্টা বলে আটকায় দেয়, খবরদার এইসব কথা চলবে না, সঙ্গে সঙ্গে কথা উঠায় নেয়, ওটা আটকায় দেয় না, এইসব কথা বলা যাবে না। ভালো আলহামদুলিল্লাহ, এটা ভালো দিক যে মানে একদিক তো আল্লাহ তাআলা হেফাজত করছে। আর যদি স্পিকার ওই রকম হইতো তাহলে তো হয়ে যেত আরও অবস্থা খারাপ, যে মজা দিত। যাই হোক, মনে করছিলাম মমতাজ গ্রুপ গেছে, বেশি গেছি যে এক গ্রুপ গেছে, সংসদ ভালো হয়েছে। আমি যা তাই, আল্লাহ হেফাজত করুক। আমরা দোয়া করি যে আমাদেরকে আল্লাহ তাআলা আরও সুন্দর একটা সংসদ দান করুক, যে সংসদ আমাদের কথা বলবে, দেশের কথা বলবে, জনগণের কথা বলবে। মোহতারাম, যে কথা বলতেছিলাম যে যদি আমাদের পুরা জিন্দগিটাকে বানাইতে হবে কোরআন সুন্নাহ অনুযায়ী, কিন্তু আমরা নামাজ পড়বো কোরআন সুন্নাহ অনুযায়ী, রোজা রাখবো কোরআন সুন্নাহ অনুযায়ী, যাকাত দেবো কোরআন সুন্নাহ অনুযায়ী, হজ করবো কোরআন সুন্নাহ অনুযায়ী, ব্যবসা যখন করবো তখন না, চলবে না, চাকরি যখন করবো চলবে না, রাষ্ট্র যখন চালাবো চলবে না, তখন এগুলো মধ্যযুগীয় আইন হয়ে যায়, নাউজুবিল্লাহ। কিন্তু প্রকৃতপক্ষে যদি মুমিন হতে হয়, প্রকৃতপক্ষে যদি সঠিক আমি মুমিন হতে চাই, তাহলে কোরআনের এই আয়াতের উপর আমল করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। মুমিন পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। নামাজ হবে ইসলামিক, আর ব্যবসা হবে ইহুদি খ্রিস্টান। আমার হাবিব বলছেন খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা,
রোজা হবে ইসলামিক, আর ঈদ হবে ইহুদি খ্রিস্টানদের মতন, খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা। কুরবানি হবে ইসলামিক, আবার ঈদের দিন ঈদ উদযাপন করব, কুরবানির ঈদ উদযাপন করব খ্রিস্টানদের অনুযায়ী। কেমন মুসলমান আমি, কেমন মুসলমান আমি। মুহতারাম, এই যে মাসটা পাইলাম, আমার সর্বশেষ কথা, আশুরা নিয়ে সংক্ষিপ্ত কথা আরও রয়ে গেছে ইনশাল্লাহ, আগামী সপ্তাহে ইনশাল্লাহ বলবো, সময় শেষ হয়ে গেছে। যে আগামী শুক্রবার যেহেতু আশুরা, আগামী জুম্মার দিন আশুরা রোজা রাখতে হবে, জুম্মার দিন দিনে রোজা রাখতে হবে, অর্থাৎ বৃহস্পতিবার দিবগত রাত্রে কী করতে হবে, সাহারি করতে হবে। এবং আরেকটা রোজা আমরা বৃহস্পতিবার রাখার চেষ্টা করব, যেহেতু বৃহস্পতিবার এমনি আগের থেকে একটা রোজা রাখার, নফল রোজা রাখার নিয়ম আছে, সেই হিসেবে দুইটা রোজা যদি কেউ রাখতে চায় তাহলে বৃহস্পতিবার রাখার চেষ্টা করব। আর মুহররম মাস হিসেবে, হারাম মাস, সম্মানিত মাস হিসেবে এই মাসে তওবা এবং ইস্তিগফার বেশি করব এবং নিজেদেরকে গুনাহমুক্ত রাখব। বিশেষ করে ফুটবল খেলা থেকে নিজেদেরকে একটু হেফাজত করব। যত রাত্রেই খেলা হোক, সকালে তো সংবাদ এমনি পেয়ে যাবেন না। যেমন আমরা মনে করি মোবাইল চালাই, তো আমরা তো দেখি না, কিন্তু যখন ওই টান দিই তখন কিন্তু সকালে চলে আসে সংবাদ, যে কিরা মরছে আর কিরা যেচ্ছে, তাই না? তো সংবাদ তো এমনি আসে, সংবাদ নেওয়াতে কোনো সমস্যা না, কিন্তু ওই সময়টা আপনি ব্যয় করলেন। আমিনান নাসি মান ইয়াশতারি লাহবুল হাদিস লিযুল্লাহ আন সাবিলিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট আছে যে একদল মানুষ আছে যারা অহেতুক বিষয়গুলোকে তারা মাকসাদ বানায় নেয় বিনোদনের জন্য, ওয়াত্তাখিযা হুজওয়া, বিনোদন হিসেবে গ্রহণ করে। এগুলো সম্পূর্ণ হারাম। কোরআনের সূরা লোকমানের 6 নম্বর আয়াত। গান বাজনা বলেন, খেলাধুলা বলেন, অহেতুক ক্রীড়া কৌতুক বলেন, অহেতুক, এই সব এই এক আয়াতের অন্তর্ভুক্ত। এক আয়াত দিয়ে সব বুঝাই দিছে। আর এই মুহররম মাস, সম্মানিত মাসে পুরা মাস এই খেলা চলবে। আশ্চর্য লাগে, এর আগের বার দেখলাম রমজান মাসে ছিল, কোনবার জানো, পুরা রমজান মাস খেলা। হায় হায়, সেহরির সময় উঠতেছি, আর তালি চলতেছে, খেলা চলছে, আওয়াজ চলতেছে, সেহরি তাহাজ্জুদের সময়। আর কেমনে যেন এই খেলাগুলো রাত্রে পড়ে, প্রত্যেকবার শুধু এই শেষ রাত্রে, দুপুর রাত্রে এরকম সময় পড়ে। রমজান মাস কোন সালে যেন পড়লো, আরে আল্লাহ, পুরা রমজান নষ্ট। আবার এবার পড়ছে আপনার মুহররমে, পুরা সম্মানিত মাস, শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস মুহররম, পুরা মুহররম মাসে চলবে হলো এই ফুটবল খেলা। আর আমাদের যুবক ছেলেরা সব থুয়ে, নামাজ কালাম কিচ্ছু নেই, সব থুয়ে থাকবে কি খেলার সামনে। যে ছেলেটা জীবনে কোনো দিন ফজরে ওঠে নাই, সে ঠিকই 4টার সময় 3টার সময় উঠে খেলা দেখতে বসে যাবে। কোনোদিন তার বাপ মাটাইকে উঠাইতে পারে না ফজরের জন্য। যদি বুঝতাম তুমি নিয়মিত ফজর পড়তে, এখন একটু আজকে আগে উঠছো বিনোদনের জন্য, তাও একটু বুঝ দিতে পারতাম, জায়েজ বলতেছি না, বুঝ দিতে পারতাম যে না, আমার এই ভাইটা নামাজি, নামাজের জন্য ওঠে, আজকে একটু বিনোদনের জন্য আগে উঠে গেছে, ঠিক না উঠা, তারপরে উঠে গেছে, আলহামদুলিল্লাহ, বুঝ দিতে পারতাম। ফজর পড়তে কোনোদিন উঠতে পারে নাই, সেই ছেলেটা রাত্রে 2টা 3টার সময় উঠা জেগে বসে থাকে, আজকে খেলা দেখতে হবে। আল্লাহ তাআলা হেফাজত করুক। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাসের মধ্যে নিজেদের উপরে জুলুম কইরো না, গুনাহ কইরো না। পুরা মাসটাই আল্লাহ তারা এমন একটা সিস্টেম করে দিছে, খেলার সিস্টেমটা এমনভাবে লাগাই দিছে, পুরা মাস জুলুম চলবে, পুরা মাস এই খেলা চলবে। এই মুহররমের শেষ দিকে যে হয়তো ফাইনাল খেলা হবে, আমি হিসাবটা এখনো মিলাইনি, কিন্তু যতটুকু বুঝতেছি পুরা মাস চলবে। যেহেতু আজকে 3 তারিখ, এখনো 1 মাসের বেশি খেলা হবে না, তার মানে পুরা মুহররম শেষ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুক। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।